এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য চলে এলো বিরাট বড় আপডেট। আগামী রবি মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। এরই পাশাপাশি কোন কোন কৃষকরা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন সেটাও জানিয়ে দেব। আর কোন কোন কৃষকরা এই রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না এবং কাদের নাম টাকার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু, অনেকে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা, কাদের টাকা বন্ধ হলো? কৃষি পশ্চিমবঙ্গের অর্থনীতির প্রধান স্তম্ভ। রাজ্যর কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যর লক্ষাধিক কৃষক সরাসরি অর্থনৈতিক উন্নতি করতে এবং সংকটমুক্তভাবে জীবিকা নির্বাহ করতে সাহায্য করছে। কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যর ছোট এবং প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা, বিশেষত যেসব কৃষক প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে। তাই এই প্রকল্প রাজ্যর কৃষকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে জানুয়ারি মাস শুরু হয়ে গেছে, তবুও সেই টাকার খোঁজ নেই। ফলে কৃষকদের মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে, এবার কি টাকা পেতে আরও দেরি হবে? প্রকল্পের কোনো সমস্যা হয়েছে নাকি জানুয়ারি মাসের মধ্যে এই অর্থ সহায়তা দেওয়া শুরু হবে? এই প্রশ্নগুলো শুধু জল্পনা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষকদের জীবন, বীজ কেনা, সার ও কীটনাশক খরচ, আবার সংসারের নিত্যদিনের প্রয়োজন। সব কিছু সামলাতে কৃষক বন্ধু প্রকল্পের এই টাকার উপর বহু কৃষক ভরসা করে থাকেন। তাই টাকা না এলে দুশ্চিন্তা বাড়ে, অনিশ্চয়তা আরও গভীর হয়। আজও বহু কৃষক ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করাচ্ছেন, কেউ সাইবার ক্যাফেতে খোঁজ নিচ্ছেন, কিন্তু টাকা ক্রেডিট না হওয়ায় হতাশ মনে বাড়ি ফিরতে হচ্ছে। নতুন বছরের শুরুতেই অনিশ্চয়তা কৃষকদের মনকে আরও ভারী করে তুলছে। তবুও কৃষকরা আশা রেখেছেন খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। পশ্চিমবঙ্গের চাষিদের কথা মাথায় রেখে 2019 সালের 1 জানুয়ারি রাজ্য সরকার চালু করেছিল কৃষক বন্ধু প্রকল্প। মূল উদ্দেশ্য ছিল চাষের সময় যেন কৃষকদের হাতে অন্তত কিছু অর্থ নিশ্চিত থাকে, যাতে টাকার অভাবে চাষের কাজের বাধা না পড়ে। 2021 সালে 17 জানুয়ারি এই প্রকল্পে নতুনভাবে সাজিয়ে চালু করা হয়। কৃষক বন্ধু প্রকল্প নতুন নামে, নতুন নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তাদের বছরে মোট 10,000 টাকা দেওয়া হয়। আর যাদের জমির পরিমাণ 1 একরের কম তাদের জন্য বছরে 4,000 টাকা বরাদ্দ থাকে। এই টাকা একসঙ্গে দেওয়া হয় না, দু দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালির দেখা যাচ্ছে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এখন শুধু বাকি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা। 30 ডিসেম্বর মঙ্গলবার বাঁকুড়া জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী একটি সভা ছিল। সেই সভা থেকেই সবাই তাকিয়েছিলেন, ভেবেছিলেন সেই সভা থেকেই টাকা রিলিজ করা হবে, কিন্তু সেই সভা থেকে টাকা রিলিজের কোনো ঘোষণা না হওয়ায় কৃষকরা হতাশায় পড়েছেন। গত বছরের সময়সূচি দেখলে বোঝা যায় 2021 সালে রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল 8 ডিসেম্বর, 2022 সালে 21 ডিসেম্বর, 2023 সালে 12 ডিসেম্বর, 2024 সালে 22 নভেম্বর। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত
এমন কোনো বছর হয়নি যখন এই টাকা ডিসেম্বরের পর দেওয়া হয়েছে। সাধারণত নভেম্বর বা ডিসেম্বর মাসের মধ্যেই টাকা দেওয়া হয়েছে। সেই সূত্র অনুযায়ী খবর, 2026 সালের জানুয়ারি মাসে 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হতে পারে। কৃষি আধিকারিকরা জানিয়েছেন, খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। কৃষি আধিকারিকদের কথায়, এই বছর টাকা দিতে কিছুটা দেরি হওয়ার অন্যতম কারণ হলো কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা নেই। যেসব কৃষকদের স্ট্যাটাসে আধার তথ্য দেখা যাচ্ছে না, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। টাকা দেওয়া শুরু হলে যে সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে সেগুলি হলো মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এই জেলাগুলিতে আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।